আ আজ আজ পঞ্চগড়ের সীমান্তে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যে ব্যক্তি মারা গেছেন, যে তরুণের মৃত্যু হয়েছে বিএসএফ এর গুলিতে, বিজিবি আমাদের জানিয়েছে তার পরিচয় মূলত নিশ্চিত হওয়া গেছে। তার নাম আলামিন এবং তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হারিবাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকায় এবং বিজিবি আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু পতাকা বৈঠক করেছেন বিএসএফ এর সাথে এবং এই হত্যাকাণ্ডের তারা কড়া প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি কিন্তু দ্রুত এই যে তরুণ মারা গেছেন বিএসএফ এর গুলিতে তার মরদেহ দ্রুত ফেরত দেওয়ার দাবি তুলেছেন। তো আমরা যে সীমান্তে এই ঘটনাটি মূলত এই সীমান্তটি মূলত নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিভুক্ত এই সীমান্ত। যদিও পঞ্চগড় সদর উপজেলার যে ভিতরগড় এলাকা রয়েছে সেই সীমান্তে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে আমরা জেনেছি যে যে বিজিবি এবং স্থানীয়রা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন বেশ কয়েকজনের একটি দলের সাথে এই তরুণ আলামিন কিন্তু ভারতে গরু আনতে গিয়েছিলেন এবং গরু আনতে গেলেই কিন্তু বিএসএফ এর সাথে তাদের একটু তর্কাতর্কি হয়। এক পর্যায়ে কিন্তু বিএসএফ এর আ আ গুলিতে এই যে তরুণ আলামিন সে কিন্তু মারা যায় এবং বিএসএফ এর পক্ষ যারা এখানে রয়েছেন তারা কিন্তু পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছে যে এই ব্যক্তি বাংলাদেশী এবং সীমান্তের ভারতীয় অভ্যন্তরে কিন্তু এই মরদেহটি পড়েছিল বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন এবং একটি ছবি এই রক্তাক্ত মরদেহ এবং গুলিবিদ্ধ যে আলামিনের এই একটি ছবি ছড়িয়ে পড়লে তার পরিবারের সদস্যরা কিন্তু নিশ্চিত হয় যে এটি আলামিনের ছবি এবং তারা নিশ্চিত হওয়ার পরে তারা বিজিবির সাথে কথা বলেন এবং মরদেহ ফেরত আনার জন্য তারা বিভিন্নভাবে প্রক্রিয়া চালাচ্ছেন এবং স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন ভোরের দিকে সেহরির ঠিক একটু আগেই কিন্তু ওই সীমান্ত এলাকায় তারা বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পান এবং মানুষজন চিল্লাহুল্লা করছিলেন। এইরকম একটি পরিস্থিতি তৈরি হয় এবং ভোরের দিকে কিন্তু জানা যায় যে একটি মরদেহ সীমান্ত এলাকায় ভারতের যে সীমান্ত থেকে ভারতের অভ্যন্তরে ৫০ গজ ভেতরে একটি রক্তাক্ত গুলিবিদ্ধ একটি মরদেহ পড়ে রয়েছে এবং তারপরেই কিন্তু বিজিবি যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু ছুটে আসেন সীমান্ত এলাকায় এবং তারা বিএসএফ এর সাথে কথা বলেন এবং নিশ্চিত হন এই মরদেহটি মূলত আলামিনের। তার পাশাপাশি জানিয়ে রাখি যে পঞ্চগড়ে কিন্তু ২৮০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে এবং এই সীমান্ত এলাকায় মাঝেমধ্যেই কিন্তু এই ধরনের বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা কিন্তু আমরা দেখে আসছি এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু একটি দাবি তুলেছেন যে যারা মূলত সীমান্ত এলাকায় যাচ্ছেন হয়তো তারা অপরাধ করুক কিংবা নাই করুক কিন্তু তাদের যে প্রচলিত যে ভারতের যদি ভারতের অভ্যন্তরে গিয়ে তারা কোনো অপরাধ করে থাকে তবে ভারতের প্রচলিত আইনে তাদের বিচার করা হোক। তবে যেন এই নিরপরাধ এই মানুষগুলোকে যেন পাখির মতো গুলি করে যেন হত্যা না করা হয় এইরকম তারা দাবি তুলেছেন। এবং আমরা দেখেছি যে বিজিবি বিএসএফ এর সাথে কিন্তু বরাবরই কিন্তু মাঝেমধ্যেই কিন্তু মিটিং হচ্ছে এবং বিএসএফ কিন্তু বরাবরই আশ্বাস দিচ্ছে যে সীমান্ত এলাকায় তারা আ সীমান্ত হত্যা কমিয়ে আনবেন। কিন্তু এই যে প্রতিশ্রুতি, এই যে অঙ্গীকার সেটি কিন্তু তারা মূলত পালন করছেন না। এবং যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে বারবারই এই ধরনের ঘটনা ঘটছে এবং বিচারহীনতার যে সংস্কৃতি এবং এই বিচারের আওতায় না আনার কারণেই কিন্তু এই ধরনের ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে এবং আমরা এই নিহত আলামিনের পরিবারে গিয়েছি এবং খুবই অসহায় একটি পরিবার এবং আলামিন কিন্তু একসময় সৌদি প্রবাসী ছিল এবং প্রবাসে ৪-৫ বছরের মতো কাটিয়ে সে দেশে আসে এবং দেশে আসার পরে নানাভাবে সে কিন্তু এই যে গরু চোরা কারবারের সাথে কিন্তু জড়িত হয়ে পড়ে এবং তার যে পরিবার, তার পরিবারের ২ টি কন্যা সন্তান রয়েছে। একজন হলো ৫ম শ্রেণীতে পড়ে, আরেকজন শিশু শ্রেণীতে পড়ে। খুবই অসহায় এবং দরিদ্র একটি পরিবার। এই আলামিনের মৃত্যুতে পরিবারটি কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু খুবই আ কষ্টের মধ্যে পড়েছেন বলে আমরা দেখেছি এবং সীমান্ত এলাকার মানুষের দাবি যে সীমান্তে যেন ২ দেশের যে পারস্পরিক সম্পর্ক সেটি যেন বজায় রাখা হয় এবং এইভাবে যেন মানুষকে গুলি করে হত্যা না করা হয় এবং তারা বলছেন যে যদি কেউ অপরাধ করে তাদেরকে যেন প্রচলিত আইনে সেই বিচার নিশ্চিত করা হয়। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সার্বিক চিত্র।